সেদিন ছিল চাপড়া ষষ্ঠীর ব্রত, তাই সকাল সকাল উঠে স্নান করে একদম শাড়ি টাড়ি পরে দেখতে পাচ্ছ সেজে গুজে রেডি হয়ে গেছি। আর আমি তখন ছিলাম বাপের বাড়িতে, তো একদম রেডি হয়ে আমাদেরও ছিল ব্রত, আর আমি যার সঙ্গে যাচ্ছি আমাদেরই বাড়ির আরেকজন, তাদেরও ব্রত ছিল। তো তারও শ্বশুর বাড়ির দিকে এই ব্রতটা আছে, কিন্তু আমার বাপের বাড়ির দিকে নেই। তো দেখো এখন চলে এসেছি মন্দিরে, ভাবলাম আজকে শিব ঠাকুরও একটু স্নান করিয়ে তারপরে পুজোও দিয়ে যাই। একদম বাড়ির সামনে যে মন্দিরটা আমার বাপের বাড়ির সামনে যে মন্দিরটা, সেই মন্দিরেই এসেছি আজকে। সেই মন্দিরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে ঠাকুরের মূর্তিগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এখন দেখো শিব চান করানোর পালা। তো শিব ঠাকুরকে ঘি মধু মাখিয়ে তারপরে দুধ দিয়ে স্নান করিয়ে দিলাম। তো তারপর নন্দী ভৃঙ্গিকেও একটু আর কি স্নান করিয়ে দিলাম। আর এই হচ্ছে আমার ষষ্ঠীর খাবার, লুচি, আলু ভাজা আর কুমড়োর তরকারি। ভিডিওটা কেমন লাগলো